হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, যে সকল বন্ধুরা বাজিগার পাখি পালন করো, সকল বন্ধুরাই জানো বাজিগার পাখি 6টা 7টা করে ডিম দিয়ে থাকে। সেই ডিম থেকে শুধুমাত্র একটা কি দুটো বাচ্চা ফোটায়। তো এই কারণগুলি হলো, কিংবা বার্জিকা পাখি কীভাবে পালন করবে, সেই সকল বিষয়গুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরাও বাজিকার পাখির থেকে 4টে 5টে করে বাচ্চা পেতে পারো। আজকে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো গাইস, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, বার্জিকার পাখি যেই সকল বন্ধুরাই পালন করো না কেন, বার্জিকার পাখি প্রথমত এদেরকে ভালো মানের একটা পরিবেশ দেবে, কিংবা বাজিগার পাখি যখন তোমার ডিম পাড়বে, ডিম পাড়ার সময় অনেক বন্ধুরাই আছো বাজিগার পাখি দেখো তোমরা ডিম দিচ্ছে কি না, কিংবা ডিমে তা দিচ্ছে কি না। তো এই সকল পদ্ধতিগুলো তোমরা যদি করো, অবশ্যই সেই বাজিগার পাখির থেকে ভালো মানের ডিম বাচ্চা তোমরা কোনোদিনও আশা করতে পারবে না। যাতে করে বাজিগার পাখি যখন ডিম দেবে, এই জিনিসগুলি সব সময় তোমরা মাথায় রাখবে। কোনো ডিস্টার্ব করা যাবে না বার্জিকার পাখিকে, যাতে করে এই পাখি ডিস্টার্ব করলে পাখি খুবই ভয় পেয়ে যায়, কিংবা সেই ডিমে ঠিক করে এরা তা দিতে চায় না। এই কারণেই বার্জিকার পাখি একটা দুটোর বেশি বাচ্চা ফোটাতে চায় না, কিংবা সেই ডিমও ওরা নষ্ট করে দেয়। যাতে করে তোমরা এই জিনিসগুলো করবে না। আর বার্জিকার পাখি যখনই ডিম দেবে, তখন তোমরা কি করবে, ওদের যে খাওয়ারের পাত্রটা থাকে, সেই খাওয়ারের পাত্রটার মধ্যে সবসময় তোমরা খাবারগুলি দিয়ে রাখবে, যাতে করে মেয়ে পাখিটা ডিমে তা দিতে থাকবে আর ছেলে পাখিটা নিয়ে খাওয়াতে পারে। সেই পদ্ধতিগুলি তোমরা সবসময় করবে, যাতে করে পাখি ডিম থেকে বেরিয়ে না আসতে পারে। তো পাখি যখনই বেরিয়ে আসে, তখন পাখির ডিমে ঠিকমতো তা দিতে চায় না। তো এইগুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর পাখিকে তোমরা সপ্তাহে 4 দিন কি 3 দিন অবশ্যই এক পোটা খাওয়াবে। তাতে করে কি হবে, পাখির যখন ডিমে তা দেবে, তাদের ভিটামিন ক্যালসিয়ামের অনেকই অভাব থাকে, সেই জিনিসগুলি অবশ্যই দূর হয়ে যাবে। পাখিকে অবশ্যই এক ফুট খাবারটা অবশ্যই তোমরা সপ্তাহে 3 দিন দিতেই হবে, যাতে করে পাখি খুবই ভালো মানের ডিম বাচ্চা করতে পারে। তো গাইস, এইগুলি যদি মেনে চলো, অবশ্যই তোমাদের বার্জিকার পাখি ডিম বাচ্চা খুবই ভালো করবে। আর বার্জিকার পাখিকে অবশ্যই তোমরা সবুজ জাতীয় শাকসবজি, তোমরা এই খাবারগুলি অবশ্যই বার্জিকার পাখিকে অবশ্যই দেবে, যাতে করে এদের শরীরের ভিটামিন ক্যালসিয়ামের চাহিদা যাতে করে থাকে। তাহলে কি হবে, বার্জিকার পাখি ডিমেও তা দিতে এদের ইচ্ছাবোধ হবে। নয়তো কি হবে, এরা ডিমে ঠিকমতো তা দিতে চায় না। এই কারণেই বার্জিকার পাখি একটা কি দুটো বাচ্চা ফোটায়। বিশেষ করে তোমরা যদি এই জিনিসগুলি ফলো করো, তাহলে দেখতে পারবে বার্জিকার পাখি অবশ্যই ভালো মানের রেজাল্ট করবে। তো গাইস, তোমরা যেই সকল বন্ধুরাই বার্জিকার পাখি পালন করো না কেন, সকল বন্ধুরাই চাও বার্জিকার পাখি 5টা 4টে করে বাচ্চা যেন পেতে চাও। তো এই জিনিসগুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর বার্জিকার পাখি যখনই ডিম দেবে, অবশ্যই তোমরা বার্জিকার পাখিকে বিরক্ত করবে না, যাতে করে এরা বিরক্ত হলে বার্জিকার পাখি বাচ্চা ঠিকমতো কিংবা ডিমে ঠিকমতো তা দিতে চায় না। এইগুলি অবশ্যই ঠিক রাখবে। আর বার্জিকার পাখি যখন ডিম দেবে, তখন তোমরা কোনো রকমভাবে খাঁচার সামনে যাতায়াত সেরকম একটা বেশি করবে না। অবশ্যই খাবার দিয়ে চলে আসবে। বার্জিকার পাখিকে কোনো ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করলে বার্জিকার পাখি ঠিকমতো ডিমে তা দিতে চায় না। তো বার্জিকার পাখি তোমরা যেইখানেই রাখবে, অবশ্যই সেই জায়গাটা যেন ডিম দেওয়ার পর কোনো নড়াচড়া না হয়। তাতে করে কি হবে, পাখি যদি এরকম নড়াচড়া করে, অবশ্যই এরাও ডিম দিতে ঠিকমতো তা দিতে চায় না। তো এই জিনিসগুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে, যাতে করে বার্জিকার পাখি ডিম দিলে কোনো ডিস্টার্ব যেন না হয়। কিংবা এদেরকে সুন্দর মানের একটা ভালো পরিবেশে জায়গায় রাখবে, যাতে করে এরাও ভালো মানের খাবার খেতে পারে। কিংবা দেখতে হবে বার্জিকার পাখি
কোনো রকম ডিস্টার্ব যেন না হয়, তাহলে তোমরা আশা করতে পারবে বাজরিকা পাখির থেকে ভালো মানের ডিম বাচ্চা পাবে। তো গাইস